আমার হাতে যে সকেটটি দেখতে পাচ্ছেন, এ ধরনের সকেটগুলো কিন্তু আমরা প্রত্যেকেই বাসাবাড়িতে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। যেমন ফ্রিজ, রাইস কুকার, কারি কুকার, আয়রন মেশিন, ব্লেন্ডার, কম্পিউটার, ম্যাজিক চুলা এগুলোতে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আর এই সকেটগুলো যদি আমরা সঠিকভাবে সংযোগ না দিই, তাহলে রাইস কুকার, কারি কুকার, ফ্রিজ এগুলোর বডিতে কারেন্ট হয়ে যায় বা আর্থিং করে। আর আপনি যদি এই সকেটগুলো সঠিকভাবে সংযোগ দিতে না পারেন, তাহলে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। তাহলে চলুন আপনাদেরকে সঠিকভাবে লাগানো দেখাই। এখানে দেখতে পাচ্ছেন একটি টার্মিনালে রয়েছে এল এবং আরেকটি টার্মিনাল রয়েছে এন, আর মাঝখানে আরও 2টি টার্মিনাল রয়েছে। এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কোন তার আপনি কোথায় লাগাবেন, তাহলে আপনার সমস্যা হবে না। ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনার এই ধরনের সকেটগুলো বাসাবাড়িতে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি নিজেই কিন্তু লাগাতে পারবেন। তো প্রথমে আমরা 2টি তার নিয়েছি, একটি লাল আর একটি কালো। তো আমরা আপনাদের সামনে প্র্যাকটিক্যালি দেখাবো কোন তারটি কোথায় লাগাতে হবে। তো লাল তারটি আমরা সাধারণত এল টার্মিনালে লাগিয়ে নেব। তো লাগানোর সময় সুন্দর করে লাগাবেন এবং একটু শক্ত করে টাইট দিবেন। এবার আমরা কালো যে তারটি আছে, আমরা এই কালো তারটি অর্থাৎ এন টার্মিনালে লাগাবো। এবং আমাদের লাগানো শেষ। লাল তারটি আমরা এল টার্মিনালে লাগিয়েছি এবং কালো তারটি আমরা এন টার্মিনালে লাগিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও 2টি টার্মিনাল রয়েছে। এই টার্মিনালটা হচ্ছে, আপনাদের বাসায় যদি এক্সট্রা আর্থিং করা থাকে, তাহলে আপনারা এই আর্থিং তারটা এখানে লাগাবেন। আর যদি না করা থাকে কোনো সমস্যা নাই, এভাবে আপনারা শক্ত করে লাগাবেন, তাহলে আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। এবং রাইস কুকার, ফ্রিজ, তারপরে কারি কুকার, ম্যাজিক চুলো এগুলোর বডিতে আর কারেন্ট করবে না। তো আপনাদের সামনে আমি একটু লাইন দিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের লাইনটি কিন্তু চলে এসেছে। আমাদের সুইচ অফ থাকছে, অফ আছে, লাইন দিলে ইন্ডিকেটরটা জ্বলছে। তো এরকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে পরে নোটিফিকেশনগুলো পেতে সাহায্য করবেন এবং লাইক ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।